বাইরে শুরু হয়ে গেছে মুষলধারায় বৃষ্টি, আর এই বৃষ্টি মানেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর একটা অন্যরকম অনুভূতি। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো নেই, কারণ তোমরা সাপোর্ট করছো না, তোমরা ভালোবাসা দিচ্ছ না। তোমরা বেশি বেশি করে ভালোবাসা দাও, আর আমার ভিডিও তোমাদের ভালোবাসাতেই তো আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। তোমরা যদি আমাকে অনেক ভালোবাসা আর অনেক সাপোর্ট দাও, তবেই তো আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক স্বাগত আমার ভিডিওতে আসার জন্য। আর পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। এখন বাজে সকাল 5:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, ভিডিওটাকেও স্কিপ করো না, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। সকাল থেকে রাত পর্যন্ত যা যা কাজ করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের মতো মধ্যবিত্ত সাধারণ পরিবারের গৃহবধূদের জীবনযাপন কিন্তু অতটা সহজ নয় যতটা দেখে মনে হয়। একটা মেয়ে যখন একটা বাড়ির বউ হয়ে যায়, তার সংসারের প্রতি, স্বামী সন্তানের প্রতি কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য থাকে। সবটা নিজের হাতে সামলানোর পরও নিজের পছন্দের জিনিসটাকে পেছনে ফেলে হাসি মুখে সবটা মেনে নেয়। কেন জানো? শুধু নিজের পরিবারটাকে ভালো রাখার জন্য, হাসি খুশি রাখার জন্য। তারপরেও শুনতে হয় একটা মেয়েকে, সারাদিন তুমি কি করো? হ্যাঁ, আমার মতো হয়তো অনেক সাধারণ পরিবারের গৃহবধূরা আছে যারা নিজের একটা পরিচয় তৈরি করতে চায়, অনেক কষ্ট করে স্ট্রাগল করে, কিন্তু সংসার সামলে নিজের পছন্দের জিনিসটাকে সবার সামনে তুলে ধরতে চায়। হয়তো অনেক পরিস্থিতির চাপে তারা পারে না করতে। তারা নিজের পরিচয় তৈরি করতে চায়, সবার নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে চায়, স্বামীর উপর নির্ভরশীল না থেকে। তো তোমরা যদি সাপোর্ট করো, তো অবশ্যই এটা শুধুমাত্র তোমাদের সাপোর্ট আর ভালোবাসাতেই এটা সম্ভব। তো এইদিকে চলে এলাম রান্নার জন্য। কড়াইয়ে আলু ভাজা করে নিচ্ছি, খিচুড়িতে দেওয়া হবে বলে। এইদিকে খিচুড়ির জন্য 2 রকমের ডাল, মসুর ডাল আর মুগ ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। তো সাথে চালটাও একটু ধুয়ে ভিজিয়ে দিলাম, আর তরকারিটাও বসিয়ে দিলাম। কুমড়ো, আলু, পুঁই শাক আর ঝিঙে দিয়ে একটা মাখা মাখা তরকারি। অনেকে আবার একে ছ্যাঁচড়া তরকারিও বলে, আবার ঘ্যাট তরকারিও বলে। তো যাই হোক, তরকারিটা এদিকে হয়ে গেল, আর খিচুড়িটা আমি সব কিছু করে দিয়েছি। চাল 2 রকমের চাল তো ভেজানোই আছে, আর 2 রকমের ডাল ভেজে দিয়েছি। যা মশলাপাতি থাকে সবই করে দিয়েছি। মাকে বললাম তুমি এটা উনানে বসিয়ে দাও। মা ওদিকে উনানে খিচুড়িটা তৈরি করছে, আর আমি 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো তার জন্য জামা কাপড় সব পড়েছিল। তো জামা কাপড়গুলো আজকে সব ধুয়ে নিচ্ছি, জানি না আজকে রোদ দেবে কি না। তো যাই হোক, মেঘলা মেঘলা করছে, ধুয়ে রেখে দেবো, তাতে কি হবে জানি না। এদিকে রান্নাটাও কমপ্লিট, আর আমি থালা বাসনগুলোও ধুয়ে। এখন বাজে প্রায় দুপুর 1:30। তো সকাল থেকে এখনও কিছুই খাওয়া হয়নি। আর বৃষ্টির দিনে না এটা ওটা করতে করতেই যেন সময়টা কেটে যায়। তো ভাবছি একেবারে স্নান টান করে তারপরে খিচুড়ি খেয়ে নেব। আর এইদিকে একটা জায়গায় ফোনটা রেখে আমি ভিডিও করছি, তো এইদিকে কাজবাজ করছি। আর মা বলছে ফোন চালিয়ে তুই কি করছিস, তাড়াতাড়ি কাজগুলো না করে ফোন চালিয়ে ফোন দেখে দেখে কাজ করছিস। ওই জন্য বারে বারে ওই দিকে তাকাচ্ছে, আর আমি হাসছি। তো কেউ এরকম ভিডিও করার সময় এলে আমার খুবই হাসি পায়। একা একা ভিডিও করলে তখন কিছু মনে হয় না, কারণ সবার সামনে তো করিনি, ওই জন্য খুবই হাসি পায়। তো আস্তে আস্তে চেষ্টা করছি। এইদিকে ফাইনালি চলে এলাম স্নান টান করে, খুব খিদে পেয়ে গেছে, খেতে বসে পড়েছি। আর বাইরে বৃষ্টি পড়ছে, ঘরের ভিতরে যদি এরকম গরম গরম খিচুড়ি, আলুর দম নয় বন্ধুরা, আলুর দম না, আলুর কি বলে ওটাকে, আলুর ঘন্ট তরকারি, এটা একটা সবজি দিয়ে একটা তরকারি, আর সাথে পায়েস। পুরো জমে ক্ষীর। এখন বাজে রাত 9টা, আর রাতের খাবারে আছে গরম গরম রুটি, আর সঙ্গে মুসুর ডালের ডিম তড়কা। কারা কারা এরকম ফুলকো ফুলকো গরম গরম রুটি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। আর দেখতে পাচ্ছ, এক হাতে ফোন ধরেছি, এক হাতে রুটি সেঁকছি, এক হাতে মানে রুটিও বেলছি। তো কত কষ্ট করে ভিডিও করছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। সকাল থেকে রাত অবধি যা যা করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। এরপরেও তোমরা কি সাপোর্ট করবে না? একটু তো সাপোর্ট করতেই পারো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।